আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম বলেছেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, দেশের মানুষকে প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। তিনি বলেন, দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মাধ্যমে আমরা শুধু সচেতনতা বৃদ্ধি করি না, বরং নিজেদের প্রস্তুতিও বাড়াই। তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি সহ সহনীয় পর্যায়ে রাখতে সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য। তিনি আরও বলেন, কেবল মানব সম্পদ নয়, বরং দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যানবাহন ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং এসব যন্ত্র ব্যবহারের দক্ষ জনবলের প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের প্রস্তুতি এবং সহায়তা আমাদের সুরক্ষিত ও সচেতন জাতি হিসেবে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। বিদেশে পাচার হওয়া টাকা দ্রুত ফেরত আনতে খুব শীঘ্রই সরকার একটা বিশেষ আইন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, আগামী সপ্তাহের মধ্যে এই আইন আপনারা দেখবেন। পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যেসব বিদেশিরা আমাদের সাহায্য করছেন, তারাও এ ধরনের আইনের চাহিদার কথা বলছেন। তিনি বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকার তৎপর রয়েছে। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। শফিকুল আলম বলেন, আইনি সহায়তা পেতে অনেক ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলেছে। ল ফার্মের সঙ্গে এগ্রিমেন্ট করতে এই আইন সাহায্য করবে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, পাচার হওয়া টাকা যত দ্রুত করা যায় টাকা ফেরত আনতে হবে। ঈদের পর প্রধান উপদেষ্টা এ বিষয়ে আরও একটি সভা ডেকেছেন। প্রতি মাসে একটা করে সভা হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ৩৮ কোটি পাঠ্যপুস্তকের মধ্যে ৯৭% বিতরণ সম্পন্ন হয়েছে। মার্চের মধ্যে বাকি পাঠ্যপুস্তক বিতরণ সম্ভব হবে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপপ্রেস সচিব বলেন, এবছর পাঠ্যপুস্তক বিতরণ কিছুটা বিলম্বিত হয়েছে। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে ৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবই বিতরণ করার কথা ছিল। এর মধ্যে ৩৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার কপি ছাপানো হয়েছে। তিনি আরও বলেন, ছাপানো বই মোট বইয়ের ৯৭.২% ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এখনও ১ কোটি ৫ হাজার বই ছাপানো সম্ভব হয়নি। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার মনে করছে আগামী এক সপ্তাহের মধ্যে এসব বই ছাপানো এবং বিতরণ করা সম্ভব হবে। মার্চের মাঝামাঝি সময়ে ছাপানো এবং বিতরণ সম্পন্ন হবে। আজ থেকে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পবিত্র মাহে রমজানে ক্রেতা সাধারণের মনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভের ও ন্যায্য মূল্যের দোকান গতকাল নরেল প্রেসক্লাব চত্বরে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, জেলা ক্যাবিনেট সেক্রেটারি ও টাস্কফোর্সের সদস্য কাজী হাফিজুর রহমান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ৪ বীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস গতকাল পালিত হয়েছে। ১০ মার্চ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় টুপুরিয়ায় কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড ওয়ালিউর রহমান লিবু, ন্যাপ নেতা কমলেশ বেদক্য, ছাত্র ইউনিয়নের বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী মানিকের ৫২তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে নিহতদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও বিচারের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেনের নেতৃত্বে সদর উপজেলার আরপাড়া গ্রামে কমরেড ওয়ালিউর রহমান লেবুর সমাধিতে ও মানিকদহ পৌর শ্মশানে বাকি ৩ নেতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। খুলনা জেলা কমিউনিস্ট কমিটির সভাপতি ডা মনোজ দাস, সদস্য সুতপা বেদক্য, গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ইফতার ও সাহরির সময়সূচি।
গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ৬টা বেজে ১১ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫৪ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।